দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসআলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি, ইংরেজি মডেল প্রশ্ন সেট নম্বর 6। ইতিপূর্বে আমি আরও 5টি সেট আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি। আর এই প্রশ্নটি হচ্ছে রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে নেওয়া। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 20 মার্কের একটি স্কুলের প্রশ্ন আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আর অনেক ভিডিও পাওয়ার জন্য। আর আমি এই ভিডিওতে আসলে ইংরেজির পাশাপাশি বাংলাতেও ফুললি বিশ্লেষণ করব, যাতে যারা একটু ইংরেজিতে ভয় পাওয়া অথবা দুর্বল মনে করো তারাও কিন্তু দেখা গেছে ভিডিওটি দেখে সম্পূর্ণটাই বুঝতে পারবে। আর টেক্সট বইতে কোথায় কোন প্রশ্ন আছে সেটা সাথে সাথে দেখিয়ে তোমাদের উত্তরগুলি বিশ্লেষণ করব। কাজেই এই রকম ভিডিও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো সরাসরি আমরা চলে যাচ্ছি প্রশ্ন বিশ্লেষণে। কিন্তু প্রথমেই যদি বলি, প্রশ্নটি এসেছে কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল থেকে নেওয়া। আমার এই প্রশ্নটা কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলে এসেছে এবং মিদনাপুর কলেজিয়েট প্রাইমারি স্কুল, অর্থাৎ দুটি স্কুলে একই প্রশ্ন করেছে। এরকম স্ট্যান্ডার্ড মানে যে কোনো বছরের প্রশ্নই কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তা আমরা প্রথম প্রশ্ন যদি দেখি, প্রথম প্রশ্নে কি বলছে, ফিল ইন দি ব্ল্যাঙ্কস অ্যাপ্রোপ্রিয়েটলি। অর্থাৎ শূন্যস্থানগুলি একবারে সঠিকভাবে পূরণ করতে বলছে। তাহলে আমরা প্রথমে নম্বরের প্রশ্ন যদি বলি, দি ফার্স্ট মান্থ অফ এ ইয়ার ইজ ড্যাশ। তাহলে প্রথম মাসটা কি আছে, আমরা যদি একটু পুরো প্রশ্নটাই দেখে আসি তারপর উত্তর দিই। তাহলে প্রথম প্রশ্নটা আমি সরাসরি আবার বলছি, দি ফার্স্ট মান্থ অফ এ ইয়ার। আমরা যদি একটু বইতে দেখি, দি মান্থ অফ ইয়ার কাম ইন দি ফলোয়িং অর্ডার, অর্থাৎ পর্যায়ক্রমে এভাবে আসি ইয়ারগুলি। তা প্রথম মাস হচ্ছে কিন্তু আমাদের জানুয়ারি, আমরা দেখতে পাচ্ছি প্রথম মাস। আর দ্বিতীয় মাস হচ্ছে ফেব্রুয়ারি, এরকম 2 লেখা। তৃতীয় মাস মার্চ, এরকম করে আমরা কিন্তু অর্ডারলি মুখস্থ রাখবো। চতুর্থ মাস এপ্রিল, পঞ্চম মাস মে, এরকম করে সমস্ত মাস। তা আমরা প্রথম যে প্রশ্নটা আছে সে প্রশ্নটা আমরা কিন্তু উত্তর পেয়ে গেছি, জানুয়ারি। ড্যাশ কামস বিটুইন মে অ্যান্ড জুলাই। তাহলে আমরা যদি দেখি ড্যাশ কাম মে অ্যান্ড জুলাই, মে হচ্ছে পঞ্চম মাস আর জুলাই হচ্ছে সপ্তম মাস, তাহলে ষষ্ঠ মাস হচ্ছে জুন, কাজে জুনটা হবে। আবার এখানেও তোমার কিন্তু কথা আছে যে জানুয়ারি, তাহলে এই প্রশ্নটার উত্তরটা এখানে হবে ড্যাশ কাম বিটুইন, এটা কি, এটা হবে জুন, এই জুনটা হবে বি নম্বরে। তারপরে দি লাস্ট মান্থ অফ দি ইয়ার, এই দেখো লাস্ট মান্থ অফ দি ইয়ার হচ্ছে সি, এখানে যাবে। দি মান্থ দ্যাট নেভার হ্যাজ 30 অ্যান্ড 31 ডেজ, এটা হচ্ছে ফেব্রুয়ারি। তো এটা ফেব্রুয়ারি 30 বা 31ও না, তার হচ্ছে 29 অথবা 28 দিনের মাস, তাই তো। তো এই 1 নম্বর যে প্রশ্নটা আমি এক এক করে বই থেকে, কোথায় আছে বই থেকে দেখো, এখানে 150 পৃষ্ঠা আর এখানে 154 পৃষ্ঠায় দেখা যাচ্ছে। যাই হোক, আমরা এখন উত্তর গুলি দেখি। যতটুকু পেয়েছি তাতে ফার্স্ট মান্থের উত্তর হয়ে গেছে, আর সেকেন্ড আছে বি নম্বরের প্রশ্ন হয়ে গেছে, দি লাস্ট মান্থ অফ দি ইয়ার এটারও হয়ে গেছে, দি মান্থ দ্যাট নেভার 30, অর্থাৎ আমার ডি পর্যন্ত সবগুলি হয়ে গেছে। এখন ফাইনালি এই যে দেখো 30 ডেজ আর সেপ্টেম্বর, এপ্রিল, জুন আর নভেম্বর, বাকি যে প্রশ্নটা সেটার জন্য হোয়েন ফেব্রুয়ারি ডেজ আর 29 excepting leap year this time all the rest have 31 ফেব্রুয়ারি 28 alone, অর্থাৎ 28 দিন মাত্র কেবল ফেব্রুয়ারি, কিন্তু যদি লিপ ইয়ার হয় সেটা হয়ে যায় 29 দিনে, ঠিক আছে। তাহলে এই যে আমার এই কবিতাটা, ইংরেজিতে এই কবিতাটাও মুখস্থ রাখলে তুমি সমস্ত প্রশ্নের উত্তর এক এক করে পেরে যাবে। এখন উত্তরগুলো এক এক করে দেখছি। প্রথম প্রশ্ন, দি ফার্স্ট মান্থ অফ এ ইয়ার ইজ জানুয়ারি, বছরের প্রথম মাস জানুয়ারি। জুন কামস বিটুইন মে অ্যান্ড জুলাই, মে এবং জুলাইয়ের মাঝে জুন। তারপরে দি লাস্ট মান্থ অফ দি ইয়ার ইজ ডিসেম্বর, বছরের শেষ মাস ডিসেম্বর। দি মান্থ দ্যাট নেভার হ্যাজ 30 or 31 ডেজ ইজ ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি উত্তর, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু সমস্ত 1 নম্বরের উত্তর একবারে বিশ্লেষণ করে করে দিয়েছি। এবার 2 নম্বরের প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন যদি দেখি, 2 নম্বরে ব্ল্যাক ক্লাউড স্ট্রং উইন্ড, তারপরে ক্লাউড উইন্ড মেরিগোল্ড, এরকম করে 4টা প্রশ্ন আছে। ভেরি হট, ড্রাই পট, নিউ লিভ, ব্লুজমস। আমরা যদি এক এক করে দেখি, এখানে দেখো ব্ল্যাক ক্লাউড স্ট্রং উইন্ড, ব্ল্যাক ক্লাউড কালো মেঘ, এবং প্রবল হাওয়া। প্রবল হাওয়া কিসে আসে, এটা আমাদের কালো যে মেঘ সেটা থাকে কিসে, সেটা থাকে আমাদের মনসুন, যেটা রেইনি। তারপরে গিয়ে হলো তোমার ভেরি হট, এটা সামার, এখানে থাকবে, ঠিক আছে। নিউ লিভ, ব্লুজমস, এটা হচ্ছে স্প্রিং, বসন্তকালে। ক্লাউড ওয়াইন্ড, মেরিগোল্ড, এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার গিয়া হলো তোমার আর্লি অটম, অর্থাৎ শরৎকালে। মিস, ড্রাই লিভস, মিস আর সূক্ষ্ম, এটা হচ্ছে উইন্টার, শীতকালে। হোয়াইট ক্লাউড, লাইট রেইন, এটা হচ্ছে
তোমার গিয়ে হলো আর্লি অটাম। ঠিক আছে, এভাবে তোমরা উত্তর দেবে। যাই হোক, আমরা এক এক করে এখন উত্তর করে দিয়েছি। ব্ল্যাক ক্লাউড স্ট্রং উইন্ড, এটা হচ্ছে রেনি সিজন। হ্যাঁ, কালো মেঘ ঝড়ো হওয়া বর্ষাকাল। কোল্ড উইন্ড মেরিগোল্ড, এটা হচ্ছে উইন্টার কোল্ড উইন্ড। ঠান্ডা হওয়া গাঁদা ফুল শীতকাল। ভেরি হট ড্রাই পন্ড, এটা হচ্ছে সামার খুব গরম এবং পুকুর শুকনো গ্রীষ্মকাল। তারপর নিউ লিভ ব্লুজম, এটা হচ্ছে স্প্রিং নতুন পাতা ফুল ফোটা, এটা হচ্ছে বসন্তকাল। আশা করি উত্তরগুলি বুঝতে পেরেছো। এরপর 3 নম্বরের প্রশ্ন যাব। 3 নম্বরের হ্যাঁ কি বলছে, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ এ অ্যান অর দি, অর্থাৎ আর্টিকেল নিয়ে তোমাদের কথা হচ্ছে। তাই আর্টিকেলে যদি আমি বলি, প্রথম যে একটু দেখি বইতে যেটা আছে, এ বল, অর্থাৎ বলের আগে এ বসছে। তারপর অ্যান অরেঞ্জ, অরেঞ্জের আগে এই যে ওটা ভায়োয়েল, অথবা ভায়োয়েল সাইন্ট হলে অ্যান বসে। তারপরে এ ক্যাপ, একটি তোমার টুপি। তারপরে অ্যান আপেল, একটি আপেল, একটি বল, একটি ডল, আর একটি এক, অ্যান এক, একটি ডিম। এই যে এখানেও কিন্তু অ্যান বসছে কি, এটা একটা ভায়োয়েল, এ ই আই ও ইউ যে ভায়োয়েলগুলি। এ ফ্যান, এটা একটা কনসোন্যান্ট। অ্যান ইগুলো, এটা একটা ভায়োয়েল। এ টেবিল, এটা নির্দিষ্ট না। অ্যান আমব্রেলা, এই যে ইউটা একটা ভায়োয়েল। তারপরে এ ম্যাট, একটা এটা কনসোন্যান্ট। আর অ্যান এলিফ্যান্ট, এটা একটা ভায়োয়েল। দেখতে পাচ্ছ তোমরা। এখন আমরা যদি বলি ইউজ এ অ্যান, উই ইউজ সে অ্যান্ড রাইট এ অর অ্যান ফর অ্যান অবজেক্ট, একটা ওয়ান অবজেক্টের জন্য এ অথবা অ্যান ব্যবহার করি। উই ইউজ এ বিফোর কনসোন্যান্ট সাউন্ডের ক্ষেত্রে আমরা কিন্তু এ ব্যবহার করি। উই ইউজ অ্যান্ড বিফোর ভায়োয়েল সাউন্ড, বিভিন্ন ভায়োয়েল সাউন্ডের আগে আমরা অ্যান ব্যবহার করি। এই তিনটা কিন্তু বলে দিয়েছে। যাই হোক, এখন আমার উত্তরগুলি এক এক করে 3 নম্বরে দেখি। দিস ইজ অ্যান এক্স, এই যে এটা একটা ভায়োয়েল, এই কারণে এখানে অ্যান আসছে, অর্থাৎ এক্সের স্বরধ্বনি দিয়ে শুরু। এরপরে যে দিস ইজ দি মুন, একটা নির্দিষ্ট চাঁদ, এই কারণে দিটা ব্যবহার হচ্ছে। দিস ইজ এ ট্রেন, এটা একটা ট্রেন, এখানে একটা ব্যঞ্জন ধ্বনি আছে তাই। তারপর দিস ইজ অ্যান ইগলের আগে অ্যান বসছে, কারণ এটা একটা ভায়োয়েল বা স্বরধ্বনি দিয়ে শুরু তাই। এভাবে তোমরা উত্তরগুলি ভালো করে দেখবে। এরপর 4 নম্বরের প্রশ্ন যদি দেখি, 4 নম্বর কলাম এ কলাম বি, স্কাই অ্যান্ড ব্ল্যাক, এরকম আছে। লিভ ইয়ক ক্রো, আমরা যদি একটু দেখি, এটা বইতেও আছে। স্কাই থাকে কি ব্লু, নীল আকাশ থাকে। মিল্ক থাকে কি সাদা, আমাদের বাস্তব জীবন। লিপ মানে পাতা, তাহলে গ্রিন থাকে সবুজ থাকে। ক্রো মানে ব্ল্যাক থাকে। ইয়ক মানে কি থাকে, ইয়েলো, অর্থাৎ ডিমের কুসুম ইয়েলো থাকে। এখন আমরা উত্তরগুলি এক এক করে দিচ্ছি। স্কাই ব্লু, লিপ গ্রিন, ইয়ক ইয়েলো, ক্রো ব্ল্যাক। এভাবে আকাশ নীল, পাতা সবুজ, ডিমের কুসুম হলুদ এবং কাক কালো। এরপরের প্রশ্ন 5 নম্বরের প্রশ্ন, ফিল ইন দি ব্ল্যাঙ্কস কারেক্টলি টেকিং ওয়ার্ড ফ্রম দি হেল বক্স। তাহলে আমরা যদি হেল বক্স থেকে নেই, আই ড্যাশ উইথ মাই আইস, আমরা কিসের সাহায্যে দেখি, চোখের দেখি, তাহলে এটা হবে। তারপরে আই ড্যাশ উইথ মাই নোজ, আমরা কি করি, স্মেল, এটা হচ্ছে 2 নম্বর, স্মেল অর্থাৎ গন্ধ শুকি নাক দ্বারা। আই ড্যাশ উইথ মাই ইয়ার্স, আমরা শুনি, হেয়ার অর্থাৎ এটা দ্বারা, ইয়ার্স কান দ্বারা। তারপরে আই উইথ মাই টাং, অর্থাৎ আমরা টেস্ট দেই, সেটা হচ্ছে জিহ্বার মাধ্যমে, এবং টাচ করি সেটা স্কিনে, এটা হবে উত্তর। ঠিক আছে, এই আর এখানে সি দি ওয়ার্ড দুটোই আমি দেখাচ্ছি হেল বক্স নিয়ে। ফিল ইন দি গ্যাপস, গ্যাপস ড্যাশ, তাই মাই হ্যান্ডস, এটা কি, আমরা ক্লাব দিই হাতের সাইজে। ড্যাশ মাই হেড, আমার নোট মাথা নাড়াই মাথার সাইজে। ড্যাশ অন মাই লেগ, অর্থাৎ আমরা স্ট্যান্ড দাঁড়িয়ে থাকি পায়ের সাইজে। আর আই ড্যাশ অন মাই ফিট, আমরা ফিট যেটা হবে সেটা হবে স্ট্যান্ড, আর দৌড়াই হচ্ছে পায়ের সাইজে লেগ। ঠিক আছে, এভাবে উত্তর দেবো। যাই হোক, এখন আমাদের প্রশ্নে কি আছে, ফিল ইন দি ব্ল্যাঙ্কস হেল বক্স দিয়ে নিই। আই স্মেল উইথ মাই নোজ, আমি নাক দিয়ে গন্ধ নিয়ে আমরা দেখালাম। আই টাচ মাই হেড, আমি মাথা ছুঁই, এটা হচ্ছে। তারপরে পরেরটা যদি বলি, আই ড্যাশ উইথ মাই হ্যান্ডস, আমি ক্লাব দিই, যেটা এখানে তো আমরা দেখিয়ে দিছি, হাত দিয়ে তালি দিই, ক্লাব এই কারণে। আই হেয়ার উইথ মাই স্কিন, আই হেয়ার আমরা দেখি না। আই ফেল উইথ মাই স্কিন, ত্বক দিয়ে অনুভব করি। শিক্ষক অনেক সময় টাচ লিখতেও দেন। আই টেস্ট উইথ মাই টাং, আমরা জিহ্বার সাহায্যে আমরা স্বাদ নেই। ঠিক আছে, যাই হোক, এই গেল তোমার 5 নম্বরের প্রশ্ন। এবার 6 নম্বর, হোয়াট ইজ দি নেম অফ ইউর স্কুল, 6 নম্বরের প্রশ্ন যেটা হচ্ছে। তো 6 নম্বরে যদি বলি, দি নেম অফ মাই স্কুল ইজ, তো যার নিজের স্কুলের নাম লিখবে, এটা ভালো করে শিখবে। হুইচ সিজন ডু ইউ লাইক দি মোস্ট, আই লাইক উইন্টার দি মোস্ট, আমি শীতকাল পছন্দ করি। তুমি চাইলে সামারও লিখতে পারো, স্প্রিংও লিখতে পারো। যাই হোক, আই লাইক উইন্টারের জায়গায় সামার লিখবে, আই লাইক স্প্রিং, উইন্টারের জায়গায় স্প্রিং লিখবে, এভাবে লিখে দেবে। এরপরের প্রশ্ন হচ্ছে কি, 7 নম্বরের প্রশ্ন, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ড ফ্রম দি টেক্সট বুক থেকে নেবে। ওয়াটারমেলন ড্যাশ ডাউন দি রোড, আমরা যদি দেখি, ওয়াটারমেলন ড্যাশ রুলিং ডাউন দি স্ট্রিট, তাহলে রুলিং ডাউন দি, এখানে রুলিং হবে
হ্যাঁ, এখানে ডাউন দি স্ট্রিট হবে, স্ট্রিট। ওয়াটারমেলন ড্যাশ অ্যাট মাই, হ্যাঁ, ওয়াটারমেলন স্টপড অ্যাট মাই ফিট, স্টপড অ্যাট মাই ফিট। তাহলে আমরা উত্তরটা দেখি, রোলিং ডাউন দি স্ট্রিট এবং ওয়াটারমেলন স্টপড অ্যাট মাই ফিট। এভাবে তোমরা উত্তরগুলি, হ্যাঁ, দেখবে। এরপরের প্রশ্ন কী হচ্ছে? পরের প্রশ্ন হচ্ছে তোমার 9 নম্বরে, 8 নম্বর প্রশ্ন, হাউ মেনি টাইপস অফ লেটার, হ্যাঁ, আর দেয়ার, নেম দেম। দেয়ারে কয়টা লেটার আছে? আমরা যদি দেখি, নেম দেম, দেয়ার আর 2 টাইপস অফ লেটার, দেয়ার আর ক্যাপিটাল, অর্থাৎ আমাদের কী কী লেটার আছে? দুই টাইপের লেটার আছে। একটা আছে ক্যাপিটাল লেটার বড় হাতের এবং স্মল লেটার ছোটো হাতের, দুটো লেটার আছে, ঠিক আছে? তাদের নাম বলছে। এরপরে বলছে হাউ মেনি ভায়েলস আর দেয়ার, নেম দেম। হ্যাঁ, ভায়েলস, দেয়ার আর, ভায়েল কয়টা আছে সেটা বলছে। দেয়ার আর 5 ভায়েলস, এ ই আই ও ইউ, অর্থাৎ 5টি ভায়েল আছে। আমরা এভাবে লিখবো, দেয়ার আর 5 ভায়েলস, এ ই আই ও ইউ। এরপরে যদি আমরা বলি পরের প্রশ্ন 10 নম্বরের প্রশ্ন, রাইট ইন ইংলিশ, ইংলিশে লিখতে বলছে শীতকাল। তারপরে আমরা যদি পুরোটা দেখি, গ্রহ, আগ্নেয়গিরি, হ্যাঁ, তারপর গোড়ালি, তারপরে নাতি, তারপরে, হ্যাঁ, কন্যা। তাহলে আমরা এক এক করে দেখি। শীতকাল হচ্ছে উইন্টার, হ্যাঁ, তারপরে গ্রহ হচ্ছে প্ল্যানেট, হ্যাঁ, গ্রহ। আগ্নেয়গিরি হচ্ছে ভলকানো। তারপর গোড়ালি হচ্ছে অ্যাঙ্কেল। তারপর নাতি গ্রানসন, কন্যা ডটার। এভাবে করে ফুললি প্রশ্নের উত্তর দিয়ে দেবে। আশা করি ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো তো অনেক ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশন তোমার এই ভিডিওতে দিয়েছি। তোমরা অনেক উপকৃত হবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।